প্রবল ভবনে তরঙ্গ তুলিল, পুরো জায়গাটা জুড়ে অসাধারণ কারুকার্য, হৃদয় দুলিল দুলিল দুলিল। খুব সুন্দর করে ভিতরে গার্ডেনিং করা আছে। পাগল হে নবী ফুলাও দিক বিধি, একদিন এসে আপনারা ঘুরে যান, খুব ভালো লাগবে। পাল তুলে দাও 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 দাও। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। পিটি লাইফ টুলসের আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে কলকাতার বুকে একখণ্ড মহীশূরের সন্ধান দেব, যা হয়তো অনেকেরই অজানা। এই মহীশূরের ব্যাপারে যারা যারা জানেন না, তারা তো অবশ্যই একটা নতুন জায়গার সন্ধান পেলেন, আর যারা জানেন তারাও ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ এই মহীশূর উদ্যানের পিছনের কী ইতিহাস সেটাও এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের জানাবো। তো চলুন ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি চলে এসেছি কালীঘাট মহীশূর উদ্যান আর বিষ্ণু টেম্পলে। তো এইটা হচ্ছে এই মহীশূর উদ্যানে প্রবেশের মেন বড় গেট। দেখুন কি সুন্দর করে কারুকার্য করা। আর এই যে উপরে দেখুন একটা লক্ষ্মী দেবীর মূর্তি করা আছে, আর তার দুপাশে আছে দুটো হাতি। কারুকার্যগুলো এতই সুন্দর করা যে চোখ ফেরানো যাচ্ছে না। তো যাই হোক, চলুন এবারে ভিতরে প্রবেশ করছি। এই যে আমরা চলে এসেছি মহীশূর উদ্যানে মেন গেট থেকে প্রবেশ করে। এই যে মেন গেট, এখন আমি ভিতরে দাঁড়িয়ে আছি। তো এক ঝলক আগে আপনারা দেখুন কি অসাধারণ, খুব সুন্দর করে পুরো জায়গাটায় গার্ডেনিং করা, মানে এত ভালো লাগছে যে কি বলবো। আর দেখতে পাচ্ছেন দুদিকে রাস্তাটা চলে গেছে, একটা ডান দিকে রাস্তা গেছে আর একটা রাস্তা গেছে বাঁ দিকে। তো চলুন বাঁ দিকের রাস্তা ধরে যাওয়া যাক। যেতে যেতে আপনাদের সবটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রাস্তা করা সুন্দর করে মাঝখান দিয়ে, আর দুদিকে গাছপালা ভর্তি, ছোট ছোট ফুল গাছ লাগানো, ফল গাছও আছে, নানান ফুল ফুটে আছে। ওই যে দেখতে পাচ্ছেন ফলও হয়েছে, এই যে লেবু ঝুলছে। পরিবেশটা বেশ সুন্দর, মানে জায়গাটা খুবই সুন্দর, কি বলবো, কিছু বলার ভাষা নেই, অসাধারণ লাগছে। এই রাস্তাটা ধরে সোজাসুজি গেলে ওই যে সাদা রঙের দূরে দেখা যাচ্ছে মন্দির, এটাই হচ্ছে বিষ্ণু মন্দির। এত সুন্দরভাবে চারদিকটা এত পরিপাটি করে সাজানো, আর এত ভালো মেনটেনেন্স, যা আপনাদের নজর কাড়তে বাধ্য। অসাধারণ লাগছে জায়গাটা। আর এই উদ্যানের ভিতরে পুরো দেওয়াল জুড়ে রয়েছে প্রাচীন কলকাতার চিত্র। প্রাচীন কলকাতার চিত্র দেয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন কি সুন্দর করে ফুল গাছ লাগানো। এখানে একটা খুব সুন্দর মডেলও তৈরি করে রাখা আছে, যেখানে চাষি ভাইরা বসে হুকো টানছে। পরিষ্কার পরিচ্ছন্নতা সবটা দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর মেনটেন হয় জায়গাটা। আর এই পাঁচিলের ওপাশেই আছে কেওড়াতলা মহাশ্মশান, মানে এই উদ্যানের ঠিক বাদিকে আছে কেওড়াতলা মহাশ্মশান। আর এই যে আমরা চলে এসেছি মন্দিরের সামনে, বিষ্ণু মন্দির, আর তার পাশে আছে একটা ছোট্ট করে শিব মন্দির। আর খুবই সুন্দর, সত্যি অসাধারণ। এই উদ্যানটা খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত। এই উদ্যানের বাঁদিকে তো বললাম আপনাদের যে কেওড়াতলা মহাশ্মশান আছে, আর ডান দিকে এই উদ্যানের ওই যে দেখুন পাঁচিলের ওপাশে দেখা যাচ্ছে দুটো মন্দির করা, নবরত্ন মন্দির ও কৃষ্ণকালী মন্দির, যেখানে এখন প্রবেশ করা নিষেধ। এই বিষ্ণু মন্দিরের কারুকার্যটা দেখুন কি অসাধারণ করা, খুবই সুন্দর। আর এই যে পাশেই করা আছে ছোট্ট করে শিব মন্দির, এর ভিতরে একটা শিবলিঙ্গ আছে যেমন থাকে শিব মন্দিরে। আর কারুকার্য নিয়ে তো কোনো কথাই বলার নেই, মানে কোনো জায়গাতেও একটুও ফাঁক নেই, খুবই সুন্দর করে করা। তো চলুন এবার বিষ্ণু মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এই বিষ্ণু মন্দিরের গর্ভগৃহে পূজিত হন শ্রীকৃষ্ণ সহ তার 3 অবতারও, যা এখানে কোষ্ঠী পাথরে তৈরি। একদম ভিতরে গিয়ে ভিডিও করা অ্যালাউড নয়, তো দূর থেকে যতটা দেখানো যাচ্ছে আমি আপনাদের ততটাই দেখালাম। এবারে আপনারা পুরো মন্দিরটা দেখুন, কি অসাধারণ লাগছে দেখতে।
মন্দিরের উপরের দিকটা অসাধারণ সুন্দর কারুকার্যের সঙ্গে সঙ্গেই বিষ্ণুর নানান অবতার আর বিষ্ণুর বাহন গরুড়েরও মূর্তি করা আছে, কোষ্ঠী পাথরের তৈরি মূর্তি। আর এই যে বিষ্ণু মন্দিরের পাশেই শিব মন্দিরটি, শোনা যায় এই মন্দিরটি ত্রিপুরার এক মহারাজা তৈরি করেছিলেন। এতটাই সুন্দর জায়গাটা যতই বলি কম হবে। আর হ্যাঁ, এই উদ্যানে ঢোকার জন্য কোনো রকম কোনো এন্ট্রি ফি লাগে না। এবারে বলি এখানে আপনারা কিভাবে আসবেন। এই মহীশূর উদ্যানের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট। মেট্রো স্টেশনের 8 নম্বর গেট দিয়ে বেরিয়ে কালীঘাট থেকে চেতলা যাওয়ার রাস্তায় ঢুকে চেতলা ব্রিজে ওঠার আগে বাদিকে পড়বে টলিগঞ্জ রোড। টলিগঞ্জ রোড দিয়ে কিছুটা এগোলেই আপনারা পেয়ে যাবেন এই মহীশূর উদ্যান। কালীঘাটে মায়ের কাছে পুজো দিতে তো আমরা অনেকেই আসি, কিন্তু কাছাকাছি হাঁটা পথে এত সুন্দর একটা জায়গা আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এরপর কালীঘাটে মায়ের কাছে পুজো দিতে আসলে আমি অবশ্যই বলবো হাঁটা পথে এই জায়গাটাও একবার ঘুরে যাবেন। খুব সুন্দর, খুব অসাধারণ জায়গা। এছাড়াও এই উদ্যানের মাঝখানে একটা বড় ফোয়ারা করা রয়েছে। রাত্রিবেলা এই ফোয়ারাটা যখন চালানো হয় আর সাথে যখন আলোগুলো জ্বলে ওঠে তখন এই মন্দিরের শোভা আরও দ্বিগুণ বেড়ে যায়। সন্ধ্যার দিকে আসলে এই উদ্যানের আর এক অন্য রূপ আপনারা দেখতে পাবেন। তো এবার এই প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আপনাদের জানাই এই মহীশূর উদ্যানের পিছনের ইতিহাস। 1894 সালের ভারতের গভর্নর জেনারেল লর্ড এলগিন তার সাথে কলকাতায় জরুরি কাজে সাক্ষাৎ করতে এসেছিলেন মহীশূরের মহারাজা রাজেন্দ্র ওয়াদিয়ার। মহীশূরের নারী শিক্ষা, শিল্প, সংস্কৃতি সব কিছুর যাতে উন্নতি ঘটে সেই দিকে ভীষণভাবে উদ্যোগী ছিলেন এই চামরাজেন্দ্র ওয়াদিয়ার। এছাড়াও ওনার আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে তিনি স্বামী বিবেকানন্দর বিশেষ বন্ধুও ছিলেন। স্বামী বিবেকানন্দর শিকাগো যাত্রায় ওনাকে অনেক সাহায্য করেছিলেন এই মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার। কিন্তু এই মহারাজা যখন কলকাতায় আসেন মাত্র 33 বছর বয়সেই ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে, খুবই দুঃখজনক ঘটনা এটা যে তিনি মারা যান। তার দাহ কার্যর জন্য এই জায়গাটা কিনে নেওয়া হলো, যেটা কেওড়াতলা মহাশ্মশানের পাশেই। তারপর এই জায়গাটাই খুব সুন্দর করে সাজিয়ে তোলা হলো আর তৈরি হলো এখানে বিষ্ণু মন্দিরও। এই জায়গার পুরোটাই দেখভাল করতেন মহীশূরের রাজপরিবার, কিন্তু 80-র দশকে রাজপরিবার এর দায়িত্ব তুলে দেন কলকাতার পৌরসভার কাছে। উদ্যান চত্বরের মধ্যে পুরো পরিবার নিয়ে থাকতেন এখানকার পুরোহিত, মালি, এছাড়াও অনেকে, আর এদের মাইনে দিতেন রাজপরিবার। পুরোহিতের মৃত্যুর পর এই জায়গাটা দেখাশোনা করার মতন সেরকম কেউ না থাকায় জায়গাটা গাছপালা আগাছায় ভরে যায় এই মন্দিরটি। পরবর্তীতে স্থানীয় কাউন্সিলর শ্রীমতী মালা রায়ের উদ্যোগে কলকাতা পৌরসভা পুনঃসংস্কারের কাজে হাত দেয়। আবার সুন্দর করে এই জায়গাটির রূপ ফিরিয়ে দেওয়া হয়। যেহেতু মহীশূরদের তরফ থেকেই এই জায়গাটার সূচনা, তাই এটা মহীশূর উদ্যান। তো এই ছিল আজকে আমার একদিনের একটা ঘোরার ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আশা করি সবার খুব ভালো লেগেছে। আমার কিন্তু জায়গাটা অসাধারণ লেগেছে। আমি সবাইকে বলবো সবাই আসুন, একদিন এখানে ঘুরে যান। খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।